আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। জিডিএস টিম থেকে আমি শামিম বলছিলাম। তো আজকে বেশ কিছু বিষয় শেয়ার করব। অনেকেই মনে করেন যে এই যে আমাদের মাসিক ফি এটা কি কারণে নেওয়া হয়, কি দরকার। আচ্ছা, অনেকেই ভাবেন যে আপনার ভর্তি ফিতে ভর্তি হব, আবার মাসিক ফি দেওয়ার কি আছে। আচ্ছা, এই মাসিক ফি না দেওয়ার কারণে এবং আমি অতিরিক্ত এই জিএসএম সেক্টরের মনে করেন যে ভাইদেরকে অতিরিক্ত দেখার চেষ্টা করতাম। মেন বিষয় হচ্ছে অনেকেই বলতো অমুক জায়গার থেকে ধরা খায় আসছে, এইটা হইছে ওইটা হইছে। তো এই বিষয়গুলা আমি মনে করেন যে অনেক ডিপলি দেখতাম কিভাবে যে যেন নেক্সট ইয়ার কারো কাছে ধরা না খাই। তো এই জন্য আমি অনেক কথা বলতাম, যে কারণে একটা টাইমে অনেক ট্রেনিং সেন্টারের কাছে আমি খারাপ হয়ে যাই। নাম্বার ওয়ান। নাম্বার টু, তারা ঠিকই তাদের অ্যাঙ্গেলে আগাচ্ছে, তারা দেখা যাচ্ছে তাদের স্টুডেন্ট থেকে হিউজ একটা অ্যামাউন্ট নিচ্ছে। কিন্তু আমি ভাবতাম যে এত অ্যামাউন্ট নেওয়ার তো কিছু নাই। যেই কারণে আমি কি কি প্রবলেমের ফেস করি, এই বিষয়গুলো আপনাদেরকে আজকে আলোচনা করব। তো আমি মনে করেন আপনারা অনেকেই আছেন যারা আমার পুরাতন অ্যাকাউন্ট, যেটা ফেসবুক অ্যাকাউন্ট, যেটা পরবর্তীতে ইউজ করা বন্ধ করে দিয়ে এক প্রকার রাগে বলেন ক্ষোভে বলেন, তো তারপরে অ্যাকাউন্টের অ্যাক্সেস হারায় যায়, হ্যাক হয়ে যায়। ওই যে হ্যাকার সে প্রায় $1000 চাই যে অ্যাকাউন্ট ফেরত দেওয়ার জন্য। তো আমি দেখছি যে না, আমি এখন শুধুমাত্র চলবো আমাদের মেম্বার নিয়ে। আর এত জিএসএম, এত টেকনিশিয়ান, এত জনের টেনশন করে লাভ নাই। এটার কারণ হচ্ছে ফুললি যদি আপনার একটা ট্রেনিং সেন্টারে যদি ফুললি সাপোর্ট দেয়, শুধু সফটওয়্যারেও যদি সাপোর্ট দেয়, তাহলেও মন মতো সাপোর্ট দিতে প্রতি মাসে আপনার, প্রতি মাসের কথা বাদ দেন, এভারেজ যদি ধরেন বছরে 12 মাসে প্রায় $10 লাখ খরচ হয়। এখানে অনেক কিছু থাকে। এখানে আমি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেমন ডোমেন থাকে, হোস্টিং থাকে, বিভিন্ন পেইড টুলস অ্যাক্টিভেশন থাকে। তারপরে এখানে আপনার নিজের স্যালারি থাকে, অ্যাডমিনের স্যালারি থাকে, তারপরে অফিস ভাড়া থাকে, নেট বিল থাকে, তারপরে বিদ্যুৎ বিল থাকে। তো এইরকম অনেক কিছু থাকে। তো যেই কারণে একটা হিউজ একটা অ্যামাউন্ট ইয়ারলি খরচ হয়। তো এই যে আমি প্রথম দিকে প্রচুর মানবতা দেখাইতাম। ইভেন মনে করেন যে ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট বলেন অথবা অনেকেই আছেন, আমি যখন হার্ডওয়্যার প্রোডাক্ট মানে সেল করার দিকে আগাইলাম, অনেকেই ভাই আমি তো আর্থিকভাবে সমস্যায় আছি। যে যখন বলছে আর্থিকভাবে সমস্যায় আছি, বাকি দেওয়ার চেষ্টা করছি, পরবর্তীতে ওই টাকা স্টিল নাও এখন পর্যন্ত পাই নাই। অনেক সময় অনেক গ্রুপে আমাকে নিয়ে নেগেটিভ কথা বলছে, কিন্তু আমি কিন্তু কোনো সময় কোনো গ্রুপে বলি নাই যে আমি অমুকের কাছে টাকা পাবো, অমুকের কাছে টাকা পাবো। এইভাবে বললে আমি সিরিয়াল দিয়ে যে পরিমাণ অ্যামাউন্ট পাবো আইডিয়ার বাইরে, সেটা হোক যে কোনো পেইড টুলস অ্যাক্টিভিশন হোক, হোক আপনার হচ্ছে আহ, যে কোনো আমাদের কাছ থেকে ডিভাইস, অথবা আমাদের কাছ থেকে আনলক সিম, অথবা আমাদের কাছ থেকে হার্ডওয়্যার যে কোনো প্রোডাক্ট। কারণ একটা টাইমে প্রচুর আমি হচ্ছে আপনার মাইক্রোস্কোপ সেল করতাম, মাইক্রোস্কোপ পর্যন্ত আমি ডিউতে যখন সমস্যার কথা শুনছি বাকিতে সেল করছি। সেই সকল টাকা এখন পর্যন্ত আমি পাবো। কোনো সময় কোনো জিএসএম ভাই বলতে পারবে না আমি কাউকে নিয়ে একটা পোস্ট করছি, তাকে ছোট করার চেষ্টা করছি এবং তাকে নিয়ে নেগেটিভ কথা বলার চেষ্টা করছি। এবং স্টিল নাও আমার ধরেন যে এইদিকে আমার মেম্বারদের মাসিক ফি আমি কালেকশন ওইভাবে তারা দিচ্ছে না, নানা রকম সমস্যা দেখাচ্ছে, তাদের থেকে মাসিক ফি আমি নিচ্ছি না। অথচ আমি স্টিল নাও মনে করেন যে অ্যাডমিনদের বেতন দিয়ে গেছি। এবং লাস্টের দিকে যখন মনে করেন যে আপনার এমনও হয়েছে অ্যাডমিন চলে গেছে ধরেন যে টাইমে, তারপরে আপনার এখন পর্যন্ত অ্যাডমিনের বেতনের যে বিষয়টা ওইটা আমি এখন পর্যন্ত দেখার চেষ্টা করতেছি। এবং
আহ অল্প অল্প করে কিছু কিছু করে হলে দেওয়ার চেষ্টা করতেছি। তারপরে কিছু রিফান্ড জমে যায় এই প্রবলেমগুলোর জন্য। আমি যদি ওই অন্য ৫ জনের মতো করতাম, হিউজ প্রথমে ধরেন ট্রেনিং এ দেওয়ার জন্য ২০,০০০ ৩০,০০০ এরকম অ্যামাউন্ট নিতাম। তারপরে প্রতি মাসে ধরেন ৫০০ টাকার নিচে অ্যালাউ করতাম না। এইভাবে যদি চলতাম তাহলে একটা টাইমে কিন্তু আমার ওই প্রবলেমগুলোও আসতো না, আমার এই রিফান্ডগুলোও বাড়তো না, এবং স্টিল নাও আমিও এইরকম কিন্তু সবাইকে এইভাবে এই যে রিফান্ডগুলো দিচ্ছি এগুলো আমার এখন দেওয়া লাগতো না। অন্য জিএসএম এর মতো যদি হইতাম তাহলে কি করতাম, একটা নেগেটিভ কথা বলছে তারে ব্লক করে দিলাম, তার টপিক ক্লোজ। কিন্তু নেগেটিভ কথা বলার পরেও তাকে সুযোগ দেওয়া হয়েছে, সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখছে, একবারে না হোক দুইবারে, দুইবারে না হোক তিনবারে ট্রাই করে গেছি যে রিফান্ডগুলো ক্লিয়ার করার জন্য, যেটা জিএসএম সেক্টরে কেউই করে না যখনই একটা অ্যামাউন্ট আটকায় যায়। কারণ এই জিএসএম সেক্টরের অ্যামাউন্ট নিয়ে আপনি যতই শোরগোল করেন লাভ নাই। আপনাকে যদি জাস্ট এই প্ল্যাটফর্ম থেকে ব্লক করে দেয় তাহলে কিন্তু এই টপিক ক্লোজ। কিন্তু তারপরেও আমি চেষ্টা করে গেছি, ধরেন একটা নেগেটিভ কথা শোনার পরেও অনেকেই আছে ধরেন যে আহ, অনেক আগের আপনার রিফান্ড যেটা আপনার ক্লিয়ার করছে হয়তো বা এই যে আমার প্রবলেমগুলো যাওয়ার পরে। তো এই জিএসএম সেক্টর অনেকেই আছে ৫০০ টাকা ২০০ টাকার জন্য একজন একজনকে ব্লক করে দেয়, তারপরে দেব না দেবই না এরকম একটা বিষয়। কিন্তু আমি কিন্তু কখনোই কাউকে বলি নাই, হয়তো বা কি সেই টাইমে যে রিফান্ড গুলা বাদছিল আমি বলছিলাম যে আমি স্বাভাবিক হই দেন দেব। তো তারপরে অল্প অল্প করে হলেও দেওয়ার চেষ্টা করছি। অনেকে না বুঝে অতিরিক্ত নেগেটিভ কথা বলছে, তাদেরকে আর নিতে পারি নাই, তারপরেও সুযোগ দিছি যে হোয়াটসঅ্যাপে নক করেন, ইনশাল্লাহ এটা ক্লিয়ার করে দেব। তো এই যে বিষয়টা আমি নিজের থেকে যেটা বুঝছি সেটা হচ্ছে তারাই ঠিক ছিল যারা এই যে মোটামুটি ১ মাস ট্রেনিং করায়ে আর তারপরে কোনো খোঁজ নাই, সাপোর্টের কোনো বালাই নাই, কোনো প্রকার মানে দায়িত্ব নেই নাই। তো দেখা যাচ্ছে যে একটা টাইমে গেল ২০,০০০ ৩০,০০০ ৪০,০০০ এরকম একটা অ্যামাউন্ট নিয়ে নিল। তারপরে আপনি কোথায় গেলেন, ভালো কি মন্দ, আপনি কাজ করতেছেন, বাইসে আছেন না মরে গেছেন, এটা দেখার টাইম নাই। তো আমি যদি ওইভাবে যদি আমি চলতে পারতাম এবং এই যে কোনো প্রকার তাদেরকে যদি কোনো প্রকার বাকি না দিতাম, তারপরে আপনার এই যে যদি ওইভাবে হার্ডলি কথা বলতে পারতাম তাহলে কিন্তু আমি নিজে রিফান্ড গুলার চক্করে পড়তাম না। তো এই কারণে জিএসএম সেক্টরটা প্রচুর প্যাচের। হ্যাঁ, অনেকেই মনে করেন যে মানে আমি ভাবছিলাম কি ফ্রেশ ভাবে করব। তো ফ্রেশ ভাবে করতে যাই আমি যেটা দেখলাম, আমি কিন্তু ২০০০ মোটামুটি আপনার হচ্ছে ২০ পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি নাই। যেভাবে হোক সুন্দরভাবে আমি কাটায় উঠে গেছি। কিন্তু হঠাৎ করে মনে করেন যে ২০২১-এর পরে যায় যখনই আমাদের অ্যাডমিন বলেন তারপরে সবাই যার যার বুঝ বুঝে গেল, দেন চেষ্টা করতেছিল যে প্রতিষ্ঠানে লাভ না করাই নিজে লাভ করি। নিজেদের একটা আলাদা একটা ফেস ভ্যালু তৈরি করার চেষ্টা করতেছিল। তখনই আস্তে আস্তে মনে করেন যে এই প্রবলেমগুলোর সৃষ্টি হয়। তো তারপরে একটা জিনিস বোঝেন, তারপরেও কিন্তু আমি চাইলে কিন্তু টোটালি বিচ্ছিন্ন যোগাযোগ করে রাখতে পারতাম। তো আমি কিন্তু ঠিকই মনে করেন যে জাস্ট প্রবলেমটা কাটায়ে উঠেই সবাইকে বলা হয়েছে যে একটু ওয়েট করেন, যেটা রিফান্ড বাড়ছে টেনশন করবেন না, এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এই যে মনে করেন এখন মোটামুটি শেষের দিকে। তো তারপরেও অনেকে আছেন দেখা যাচ্ছে আহ, মন খারাপ করছেন, কারণ ওই যে ভাই একবারে কেন দিতে পারলেন না। কিন্তু আমার জায়গায় অন্য কেউ হইলে আমি বললাম না দিতই না, আমি তো তাও আপনাকে চেষ্টা করছি, একবারের জায়গায় দুইবার হোক, দুইবারের জায়গায় তিনবার হোক, যেভাবে হোক এটা ক্লিয়ার করছি। অথবা আরো যদি আপনার কিছু থাকে এটাও ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি যতদিন আছি আমার টার্গেট হচ্ছে আর যাই তাই হোক ইনশাল্লাহ আমার দ্বারা যেন এই জিএসএম সেক্টরের কোনো ম্যানের ১ টাকা ক্ষতি না হোক। তো এই যে একটা টাইমে যেমন স্ক্যামার, মানে অনেকেই এই যে স্ক্যাম করে এগুলো কাকে বলে, আপনি একটা অ্যামাউন্ট রিসিভ করছেন, দেন কাজ টাজ করে দেন নাই, অথবা যেটার জন্য হোক একটা অ্যামাউন্ট রিসিভ করছেন, কোনো কথা নাই, সাথে সাথে ব্লক, আপনার সাথে আর কোনো কথাই নাই। এইটা হচ্ছে স্ক্যাম।
কিন্তু আপনাকে বছরের পর বছর সার্ভিস দেওয়া হচ্ছে, আপনার সাথে কথা বলা হচ্ছে, আপনার আপনার প্রবলেম যেটা হইছে ওইটা সলভ করার চেষ্টা করা হইছে এবং চেষ্টা করা হচ্ছে, এবং মনে করেন যে এই যে আপনাকে ব্লক না করে আপনার সাথে কথা বলা হচ্ছে। তো এই যে বিষয়গুলা, কন্টিনিউ সার্ভিসগুলা কন্টিনিউ করে যাওয়া, এরা কখনোই স্ক্যাম করে না। তো অনেকেই এগুলো বুঝতে ভুল করেন। অনেকেই দেখা যাচ্ছে যে অনেক গ্রুপের একজন বলছে, "আরে তাই নাকি? এই প্রবলেম হইছে? একটা পোস্ট করে দেন।" অথবা একটা নেগেটিভ কথা বইলে দেন। এইটা যে বলল, সে কিন্তু তার এক প্রকার ক্ষতি করল। কারণ কি? সে একটা নেগেটিভ কথা বলার পরে আবার কোন মুখে আমার কাছে এসে বলবে, "ভাই বিষয়টা সমাধান করে দেন।" দেখেন, যেকোনো প্রবলেম, ব্যবসা করতে গেলে যেকোনো একটা প্রবলেম হইতেই পারে যখন লং টাইম করবেন। তো যেকোনো প্রবলেম, যার সাথে প্রবলেম, আপনি যখন তার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবেন, দেখবেন প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে। তো যখনই আপনি তার সাথে আলোচনা করবেন না, আপনি থার্ড পার্টি কারোর সাথে আলোচনা করবেন, প্রবলেম তো সলভ হবে না, আরো প্রবলেম বাড়বে। তো এইটাই অনেকের ক্ষেত্রে হইছে। তো যাই হোক, ইনশাল্লাহ কন্টিনিউ ফুললি সবকিছু গুটায়ে নিয়ে ইনশাল্লাহ ফুললি অ্যাক্টিভ হয়ে কাজ করতেছি। এখন শুধু ফোকাস রাখি হচ্ছে মূলত আমাদের গ্রুপ মেম্বার প্লাস পার্সোনাল হোয়াটসঅ্যাপ প্লাস হোয়াটসঅ্যাপ পাবলিক যেটা ওইটাতে। তো আপনারা যারা আছেন, জয়েন হওয়ার বিষয় হোক, রিঅ্যাক্টিভেশন হোক, পুরাতন মেম্বার ছিলেন আবার অ্যাক্টিভ হবেন, এই বিষয় হোক, যে কোনো বিষয় হোক, আপনারা যারাই আছেন জাস্ট হোয়াটসঅ্যাপে নক করে অ্যাড হয়ে যাইতে পারবেন। অনেকেই ভাবতে পারেন যে আহ, মনে হয় জিএসএম ডক্টর শামীম নাই, শামীম ভাই নাই। বিষয়টা এত সহজ না। কারণ আজকে এই যে এই লাইনে আছি 1-2 বছর না। যদি ওই ধরনের টেন্ডেন্সি থাকতো যে ক্ষণিকের জন্য কাজ করে চলে যাব, তাহলে অতীতে হিউজ অ্যামাউন্ট নিয়ে চলে যাইতে পারতাম। তাইলে রিফান্ড টিফান্ডের চক্করে যাইতাম না। এই হচ্ছে বিষয়। তো চলার পথে প্রত্যেকটা মানুষেরই প্রবলেম হয়। ওই যে বললাম না, বেশি দাঁত দেখাইতে যায় প্রবলেমগুলা হইছে। এমন কোনো কেউ বলতে পারবে না জিএসএম সেক্টরে কোনো প্রবলেম হইছে আমি ডোনেট করি নাই। আমার শামীম মাহমুদ যে আইডি হ্যাক হইছে, ওই অ্যাকাউন্টে গেলে অনেকেই বিষয়গুলা দেখতে পারবেন। তো এই যে বিষয়গুলা, এইটা 1-2 দিনে হই নাই। এটা বছরের পর বছর করে গেছি। বললাম না, স্টিল নাও আমি যদি অন্য সবার মতো পোস্ট করা শুরু করি, প্রতিদিন মিনিমাম 20টা করে পোস্ট করতে পারবো। অমুকের কাছ টাকা পায়, অমুকের কাছ টাকা পায়। কিন্তু কাউকে ছোট করার চেষ্টা করি নাই। যখনই বলছে ভাই প্রবলেমে আছি, আচ্ছা ঠিক আছে দিয়েন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা জিডিএস টিমে জয়েন হইতে চান, তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। আসসালামু আলাইকুম।